নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি রান্না করতে চলেছি। আজকে নিরামিষ কচুর শাক আপনাদের জন্য রান্না করব। চলুন বন্ধুরা তাহলে দেখে নিই রেসিপিটা। বন্ধুরা, প্রথমে আমাকে কচু শাকগুলোকে কেটে নিতে হবে। তার জন্য আমি হাতে ভালো করে তেল মেখে নিয়েছি, সর্ষের তেল। এবার আমি কচু শাকগুলোকে কেটে নেব। তো এইভাবে কেটে ছালটাকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারপর আমি এভাবে পিস করে নেব। এভাবে আমি সমস্ত কচুগুলোকে কেটে নেব। তো বন্ধুরা চলুন আমি কচু শাকগুলো কেটে নিই, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। দেখুন বন্ধুরা, আমার এখানে কচুর শাকগুলো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কচুর শাক রান্নার জন্য আমার যে মশলাগুলো লাগছে, দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পাঁচফোড়ন। আরো আমার কিছু মশলা লাগবে, সেগুলো হচ্ছে কাঁচা ছোলা, টুকরো আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দুটো। আর এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা আমি ফাটিয়ে কুড়িয়ে নেব। বন্ধুরা, তোমাদের একটা টিপস দিয়ে রাখি আমি, কচু কাটলে কিন্তু অনেকেরই হাত খুব চুলকায় বা ধোয়ার পরও কিন্তু অনেকের হাত চুলকায় আর একটা কালচেটে দাগ হাতে পড়ে যায়। তখন বন্ধুরা আপনারা একটা পাতিলেবু হাফ নেবেন, নিয়ে রসটা বের করে দু হাতে ভালো করে মাখিয়ে রাখবেন এবং কিছুক্ষণ পরেই যেখানে যেখানে দাগ পড়ে যাবে ওই দাগগুলোকে এরকম ডালা দিলে দেখবেন সব দাগ উঠে যাচ্ছে নিমেষের মধ্যেই। দেখুন বন্ধুরা, আমার হাতে কিরকম দাগ পড়েছিল, এখন কিন্তু দাগ পুরো নেই আর চুলকানিও পুরো কমে গেছে। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে নিলাম। এবার আমি কচুগুলো সেদ্ধ করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দেব। এই হাঁড়িতে প্রথমে সামান্য পরিমাণে জল দেব, খুব বেশি জল দিলে চলবে না, খুবই সামান্য পরিমাণে জল দেব এবং কচুগুলোকে দিয়ে দেব। আমি সম্পূর্ণ কচুটা কিন্তু দিতে পারিনি, ওইগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, কমে যাবে, তখন আবার এগুলো আমি দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। কচু শাক আমার এখানে সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কচু শাক থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা ফুটো ফুটো ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এতে এক্সট্রা যে জলটা থাকবে সেটা নিচে পড়ে যাবে। বন্ধুরা, আমি এখানে খুন্তিতে করে চেপে চেপে এক্সট্রা যে জলটা আছে কচুতে সেটা ফেলে দিচ্ছি। এখানে একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি, জলটা এখানে পড়ে যাচ্ছে। আপনারাও তাই করবেন, কারণ কচুতে জল থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না আর সেটা টানতেও খুব সময় লাগবে। তো এটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এই জলটা এর উপরে বসিয়ে দেব, তাহলে কচুর যে এক্সট্রা জলটা আছে সেটা পড়ে যাবে। তো এটা আমি কিছুক্ষণ রেখে দিলাম। কচু শাকের মধ্যে বাড়তি যে জলটা ছিল সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। এবার আমি ওই জল শুদ্ধ যে বাটিটা ছিল সেটা আমি তুলে দেব। এবার আমি কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দেব। এটা আপনারা সর্ষের তেল দিয়ে করবেন, একটু বেশি করেই তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য এখানে গোটা পাঁচফোড়ন দিয়ে দেব, সাথে দুটো তেজপাতা আর গ্রেট করে রাখা আদা। এর মধ্যে আমি যে কুড়িয়ে রাখা নারকেল ছিল সেটাও দিয়ে দেবো তেলের মধ্যে। এখানে আমি অর্ধেকটা নারকেল নিয়েছি, পুরোটা আমার লাগেনি। একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দেব প্রয়োজন মতো। আর কাঁচা লঙ্কাগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব।
মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কচু শাকটা দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। এখনই আমি ছোলাগুলো দিয়ে দেবো, যেহেতু এগুলো সেদ্ধ করা নেই তাই আমি এখনই দিয়ে দেবো এই ছোলাগুলো। আমি কিন্তু একবারও লবণ দিইনি, এবার আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর ভালো করে নাড়তে থাকবো। আমি ভেজে রাখা জিরে গুঁড়োটাও দিয়ে দেবো। বন্ধুরা, কচু শাক কিন্তু আমার হয়ে এসেছে। তো আরেকটু শোকাবো, কারণ কচু শাক যত টানাবেন তত কিন্তু ভালো লাগবে খেতে। যখন এরকম শুকিয়ে আসবে কিছুটা চিনি দিয়ে দেবো আমি মিষ্টির জন্য। বন্ধুরা, কচু শাক আমার পুরো রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন বাড়িতে নিরামিষ কচু শাক রেসিপিটি।